কি করছো? কি আর করবো, এই বর্ষায় খেতে ইচ্ছা করছে লুচি আর সাথে পটল আলুর রসা। বাড়িতে পটল আছে, তো তাই ভাবছি একটু লুচি আর পটল আলুর রসা বানাবো। তা তোমার কি খেতে ভালো লাগছে? হেভি লাগে, তুমি কি খেতে অনেকদিন চাও? পর। হ্যাঁ নিশ্চয়ই বাবা। এই যে পটলগুলো এইভাবে কেটে নিচ্ছি। কি দেখে, কিছুই আমি দেখতে তো পাই না, ওরা দেখতে পায়। তাহলে একবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়েছে। এখনো তুমি তো বলছো যে লম্বা বেগুন ভাজা খাবে। ও বাবা, হ্যাঁ এই তো বেগুন সুন্দরী গো, আমাদের গাছের টাটকা পুরো পড়েছে। কচি ফুল আমার মা বলে। বাবা পুরো একদম সত্যি, আমাদের গাছে একটা সবুজ বেগুন খাওয়ার ইচ্ছা আছে প্রথম, মানে এই প্রথমবার সবুজ বেগুন আমাদের বাড়িতে। দেখো পটল আলুর রসা তৈরি করার জন্য সমস্ত কিছু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। বেগুন টেগুন সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো পটল আলুর রসা আর কি ভাজা হচ্ছে, পটল আলুর রসা, বেগুন ভাজা। ও ওই সব হচ্ছে আর আলু ভাজা হচ্ছে। হ্যাঁ, পটল আলু ভাজা হয়ে গেল। আলু পটলও আমাদের ভাজা হয়ে গেছে, সবই হালকা করে ভেজে নিয়েছি। এই রান্না করতে করতে মেঘেতে বৃষ্টি নেমে এসেছে, একদম ঝড়ঝড়িয়ে একদম পড়ছে, জোর বৃষ্টি পড়ছে। কি গো, জোর বৃষ্টি পড়ছে তো, উনুন যাবে নিবে। এবার বেগুনগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আমাদের এর আগে কখনো সবুজ বেগুনের গাছ ছিল না, আর বাজার থেকেও আমি কিনে কোনোদিনও আনিনি। সবাই বলে ভালো খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমরা পটল আলুর রসা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প হিং দিয়ে দিলাম, একটু দাও হিঙে। গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এর মধ্যে টমেটো বেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দেখো এই মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার এগুলো ভালো করে কষে নেবো মশলার সাথে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে। আর একটু চিনি দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে কষা। ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। এখন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো। মশলার সাথে পটল আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো জল। সব কিছু কষানো হয়ে গেছে। আমাদের পটল আলুর রসা এবার হবে, ফুটলেই তৈরি হয়। এখানে বেগুন ভাজা তো হয়েই গেছে, এবারে লুচির জন্য ময়দাটা মেখে ফেলো দেখি। দেখো আমাদের রসা রেডি, আলু পটল আলুর রসা।